প্রথমেই আমি আমার পরম প্রেমময় রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের জানাই আমার জয় গুরু। আশা করি পরম প্রেমময়ের আশীর্বাদ আপনারা সবাই ভালো আছেন। দয়ালের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের পরম প্রেমময়ের স্বহস্তে লিখিত শতানুসরণ পাঠ করে শোনাব। আজকের বিষয় কাম। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তিলোলুপ আসক্তি থেকে আসে। ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ, খুব তফাৎ থাকো। কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মা ওই কামিনী নয় গো। মার শেষে ঘি দিয়েই ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে ভেবে মরো না। প্রত্যেক মাই জগৎজননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন্তর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রী লোককে ছুতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরও ভালো। বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধেই হিংসার বন্ধু। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধ নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিত্ব, গণিতবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আজ এই পর্যন্তই। সকলকে আমার জয় গুরু।